আপনার শরীরের ওজনটা যদি একটা গার্ড সামলায় আর সেই গার্ডের নিচে যদি থাকে ইলেকট্রিক স্কুটারের পুরো পাওয়ার সিস্টেম, কেমন হবে শুনতে? আজকের কাজটা কিন্তু একদম হার্ডকোর ইনোভেশন। পিছনের চাকা, শক, ডিস্ক ব্রেক সবকিছু একসাথে বানিয়ে ফেলবো। সাথে থাকবো আমি রাশেদ, হাতে বানানো ইলেকট্রিক স্কুটারের আজকের পর্বে দেখাবো কিভাবে রিয়ার ফক তৈরি করছি। শুরুতে 1x1.5 ইঞ্চি এমএস মেটাল বক্স নিয়ে 10 ইঞ্চি করে কেটে নিয়েছি। এরপর 2 ইঞ্চি এমএস শেড ওয়েল্ডিং করে দুই প্রান্তে 16 mm হোল করেছি। তবে খেয়াল রাখতে হবে যে প্রান্তে হুইল লাগবে সেই দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছি, যেন টায়ার বা টিউব রিপ্লেস করতে সমস্যা না হয়। পূর্বের মতো এবারেও ডাউন ফ্রেমে শক অ্যাবজর্বার লাগানোর জন্য স্কোয়ার শেপের দুইটা এমএস শেড আগে থেকেই হোল করে রেখেছি। সেগুলো ঠিকঠাকভাবে ওয়েল্ডিং করে নিচ্ছি যেন শক্তপোক্ত হয়। এবার দুটো রিয়ার ফ্রেমকে মেইন ডেকের সাথে এক্সেল দিয়ে জোড়া লাগাচ্ছি। দুই পাশে নাট বোল দিয়ে এমনভাবে টাইট করছি যাতে ফ্রেমটা হালকা মুভ করতে পারে, কারণ এখানে এই শক অ্যাবজর্বারের কাজ করবে। মোটর থেকে চাকায় পাওয়ার দেওয়ার জন্য বাইসাইকেলের প্রিমিয়াম সেট করব। আর ঠিক এর উল্টো পাশে বসবে 160 mm ডিস্ক ব্রেক, যাতে স্পিড কন্ট্রোল করা সহজ হয় আর ব্রেকিং টাইমে হুইল স্লিপ না করে। শেষ ধাপে বানাবো মাড গার্ড, যাতে পিছন থেকে শরীরে কাদা না লাগে। 5:4:5:4:5 ইঞ্চি মাপে কেটে ফিট করছি এবং মেইন ডেকের সাথে ওয়েল্ডিং করছি, কারণ পুরো শরীরের ওজনটাই পড়বে এই মাড গার্ড আর হুইলের উপর। আর এভাবেই মেক করে ফেললাম ইলেকট্রিক স্কুটারের রিয়ার ফ্রেম সেকশন, নিজের হাতে দেশি মেটাল দিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করেন, আর আমাকে উৎসাহিত করতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।